হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা শুকনো খোলায় বাদামটাকে সুন্দর করে ভেজে নেব। তারপরে আমরা এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে বাদামটাকে ভেজে নেব। এভাবে এরকম ভেজে আমরা উঠিয়েও রাখতে পারি, কিন্তু আমি উঠাবো না। এইভাবে বাদাম ভেজে আমরা উঠিয়ে রাখবো। আমি সাইডে রেখে এর সাথে আমি ছোলা দিয়ে দেব। ছোলাগুলো দিয়ে সুন্দর করে আমরা ভেজে নেব। এবার আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব। এবার সুন্দর করে নাড়িয়ে নেব। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে ভিডিও পেয়ে যাবেন। এবার আমরা সমস্ত প্রকার মশলা এখানে আছে সব দিয়ে দেব। বাটা মশলা দিয়ে সুন্দরভাবে আমরা নাড়িয়ে নেব। একটু ভাজা জিরে দেব আমরা বাদামের সাইডে, তেলের সাইডে। 1 চিমটি ভাজা জিরে দেব, আগে দেওয়া আছে, তারপর একটু ভাজা জিরে দিলে সেন্ট আসবে। এবার বাদামগুলো আমরা একসাথে করে দেব। দেখুন এর ভিতর সমস্ত মশলা দিয়ে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ফল, গরম মশলা, এই যে দেখুন সব আমি আগে বাটা মশলার ভিতর দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি তাই দেখিয়ে দিলাম। এবার আমরা পানি শুকায় গেলে সুন্দরভাবে নামিয়ে নেব। এবার আমরা 2টা ডিম পোস্ট করে নেব। ডায়াবেটিসের রোগীদের মেধা কমে যায়, স্মরণশক্তি কমে যায়। এই খাবারগুলো খেলে আবার তাদের স্মরণশক্তি ফিরে আসবে। ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি, যখনই আমরা ভিডিও দেব তখনই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন পানি গরম ঢেলে নেব। নিয়ে এখন আমরা এখানে কফি দিয়ে দেব। কফি দিয়ে সুন্দর করে আমরা কফি তৈরি করে নেব। দেখুন কি সুন্দর করে সাজিয়েছি। এখানে শসা আছে, তারপরে ডিম আছে 2টা, ছোলা আছে, বাদাম আছে এবং কলা আছে, কফি আছে, যার পুষ্টি গুণ অফুরন্ত। এইভাবে যদি সকালে এবং সন্ধ্যায় আমরা খাই তাহলে বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। যাদের ডায়াবেটিস আছে তাদের এই পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং ডায়াবেটিস হবে না এবং তাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে। ডায়াবেটিস যাদের স্মরণশক্তি নষ্ট হয়ে যায় তাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে। বড়দের স্মরণশক্তি কমে যায়, তখন এই খাবারগুলো খেলে স্মরণশক্তি বৃদ্ধি পাবে। এবং বাচ্চাদের স্মরণশক্তি খুব প্রয়োজন, স্মরণশক্তি বাচ্চাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এভাবে আমরা খাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।